হাই গাইস, আমার মাথাতেই ছিল না যে আমি তোমাদের সাথে শেয়ারই করিনি যে আমি বদ্রীনাথে যে গেছি। বদ্রীনাথের মোমেন্টসগুলো, তখন বিশাল বৃষ্টি পড়ছিল আর বদ্রীনাথে পুরো জায়গা আমরা খালি রেনকোট পরে কাটিয়েছি। এটা স্বর্গদ্বার, যেখান থেকে বলে বসুন্ধরা ফলস হয়ে পাণ্ডবরা স্বর্গে গেছিল। তো তখন জাস্ট এই অবস্থাটা ছিল, জাস্ট তোমরা দেখো সামনে কিছু দেখা যাচ্ছে না, জাস্ট ক্লাউডস অ্যান্ড ক্লাউডস। তো আমার মা আমাকে যেতে দেয়নি, যার জন্য আমি যেতে পারিনি। খালি স্বর্গদ্বার থেকে একটুখানি এগিয়েছিলাম আর তারপর দেখেছিলাম রোদ খুব খারাপ ছিল, তো আর যেতে পারিনি। তো অ্যাজ ইউজুয়াল আমরা ওখানে ভেজ মোমো খেয়েছিলাম, দুটো সিঙ্গারা খেয়েছিলাম, আরও এদিক ওদিকে অনেক কিছু ছিল। বাট মা খুব বকাবকি করছিল যে এরকম ওয়েদারে খাস না, কিন্তু কে কার কথা শোনে। এই যে দেখতে পাচ্ছ সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা আর তার সাথে বৃষ্টিও, খুব ডেডলি বাজে কম্বিনেশন। পরের দিন আমাদের পেটের অবস্থা কি ছিল জানি না, বাট যাই হোক উই এনজয়েড আ লট। কিন্তু হ্যাঁ, বৃষ্টির জন্য সবকিছু স্পয়েল কিছুটা হলেও ওই বৃষ্টির সময় যে পাহাড়ের সৌন্দর্যটা থাকে না, ওটা বেশ আলাদাই থাকে। তার সাথে এটাও থাকে যে জ্বর হওয়ার একটা টেনশন, এই সমস্ত কিছু। কিন্তু তাহলেও বৃষ্টির মধ্যে পাহাড়কে দেখা, ইটস লাইক একটা ডিফারেন্ট হেভেনলি ফিলিংস। আর তার সাথে যদি তোমরা দেখো আশপাশটা পুরো ঢেকে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, জাস্ট ক্লাউডস আর ক্লাউডস। আর খুব ঠান্ডা হাওয়া, মানে এতটাই ঠান্ডা হাওয়া লাগছে যে মানে গাল বালগুলো পুরো ফেটে গেছে। এমনি আমার খুব বাজে স্কিন, তো সবকিছু আগে ফাটে। তো মায়ের সাথে কিছু ছবি বদ্রীনাথ মন্দিরের ভেতরে, আর আমরা ম্যাগিও খেয়েছিলাম। এই যে দেখতে পাচ্ছ গরম গরম ম্যাগি আমাদেরকে সার্ভ করেছিল, তো অসাধারণ। আমরা জাস্ট এই কটা খাবার খেয়ে প্রায় 600 আর 700 বিল করে দিয়েছিলাম। তো যাই হোক, এটা হচ্ছে বদ্রীনাথ মন্দির, যেখানে যাওয়ার আমার মায়ের খুব ইচ্ছা ছিল। তো মাকে নিয়ে যেতে পেরে আমি নিজেকে খুব লাকি মনে করেছিলাম। কি সমস্ত বাধা বিপত্তি আমরা কাটিয়ে অ্যাট লাস্ট আমরা বদ্রীনাথ মন্দিরে গেছিলাম। আর বদ্রীনাথ মন্দির দর্শন করার পর বিশাল জোর বৃষ্টি নেমেছিল, তো থ্যাংক গড আমাদের দর্শন খুব ভালোভাবে হয়ে গেছিল। আর সরস্বতী ঠাকুরের যে মূর্তিটা মানা ভিলেজে রয়েছে সরস্বতী নদীর কাছে, ওই মূর্তিটা জাস্ট মানে এত সুন্দর, মানে তোমার দেখলে মনে হবে যে আমি জাস্ট দাঁড়িয়েই থাকি কোনো এক সরস্বতী পুজোতে, যেন আমি আবার ওখানে যেতে পারি, এত সুন্দর মূর্তি। যাই হোক, এটা হচ্ছে বদ্রীনাথ মন্দিরের এন্ট্রান্সের ছবি, তোমরা দেখছো। তখন বেশ সুন্দর সাজানো ছিল। আমার বরাবরই একটা ইচ্ছা ছিল যে যে কোনো মন্দির আমি যখন যাব তখন যেন সাজানো থাকে। তো আমি কেদারনাথ মন্দিরে যখন গেছিলাম তখন ওটা সাজানো ছিল না, কিন্তু যখন ওখান থেকে আমরা ফিরছিলাম, যেদিনকে ফিরছিলাম সেদিনকে ওখানেও দেখেছি পুরো সুন্দরভাবে ফুল দিয়ে ডেকোরেট করা। আর লাকিলি আমরা বদ্রীনাথ মন্দিরেও সেম জিনিসটা পেয়েছি। এখানে এটা যেটা দেখতে পাচ্ছ হয়েছে গরম জলের কুণ্ড, যেখানে সবাই স্নান করছিল, কিন্তু আমরা তিনজনেই খুব দুর্বল প্রকৃতির মানুষ ছিলাম, তো আমরা কেউ স্নান করার রিস্ক নিইনি। কিন্তু হ্যাঁ, আমরা জল মাথায় ঠেকিয়েছিলাম যাতে সমস্ত কিছু আমাদের মানে পূর্ণ লাভ হয়, সেই আশায় মাথায় ঠেকানো হয়েছিল। আর এই যে ওভারব্রিজটা দেখতে পাচ্ছ বদ্রীনাথ মন্দিরে যাওয়ার, এই ওভারব্রিজটা দিয়ে আমরা গেছিলাম। তো অনেকগুলো রুট আছে, এটা একটা রুট। আর এরপর আমরা খেয়েছিলাম এই দুধ, গাঢ় দুধ, এটা কিসের ছিল জানি না, মোষের দুধ হবে প্রবাবলি। তো যাই হোক, এটা দেখে আমাদের খুব ভালো লেগেছিল, তো আমরা ট্রাই করেছিলাম। আর এটা সত্যি খুব ভালো ছিল, যেটা আমরা সবাই খেয়েছিলাম। আর আর কি, এখানে যেই দাদাটা বিক্রি করছিল সে নিজে দোকানে ছিল না, আমরা তাকে জোর করে টেনে নিয়ে এসে আমরা তার সেল করিয়েছিলাম। আর এখানে আরো একটা জিনিস খুব পাওয়া যায়, যেইটা কি ছিল আমার এখন আপাতত মনে পড়ছে না, কিন্তু সামহাও আমরা ওটাকে মিস করে গেছিলাম। কিন্তু হ্যাঁ, খুব খুব মজা হয়েছিল। আর এই যে পার্টিকুলার এখন যে ক্লিপটা তোমরা দেখছো, এটা হচ্ছে ভীমপুল, যেটা দুটো পাহাড়কে জয়েন করে। তো ভীমপুলের ছবিটা আমি খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য এই ক্লিপটা লাস্টে দেওয়া। আর কি বলবো, সরস্বতী নদীকে এরপর থেকে আর দেখা যায় না। তো এই এই জায়গাগুলো না মানে খুবই সুন্দর, যখন তুমি নিজের চোখে এই জায়গাগুলোকে দেখবে। ডিসক্রিপশন অতটা করা যায় না, কোনো জায়গাকে তুমি অতটা ডিসক্রাইব করতে পারবে না, কিন্তু হ্যাঁ খুবই সুন্দর। ওয়ান্স ইন আ লাইফ টাইমে কেদারনাথ আর বদ্রীনাথ ডেফিনেটলি যাওয়া উচিত, যাতে তোমরা নেচারকে আরো কাছ থেকে যাতে তোমরা নেচারকে আরো বেশি করে কাছ থেকে দেখতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওটা আই গেস তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব করো, আরো অনেক রকম ভিডিওস আমি
ইন ফিউচার নিয়ে আসবো, বাট হ্যাঁ কিছু জিনিসের জন্য নিয়ে আসতে পারি না, সো সরি ফর দ্যাট। বাট হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে মোটিভেট করো, অ্যান্ড